আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার, আজকের আলোচ্য বিষয় অন্ডকোষে পানি জমা, ইংরেজিতে বলে হাইড্রোসিল। এটা কোনো রোগীর বাম অন্ডকোষে পানি জমে ডানটা ঠিক থাকে, কোনো রোগীর ডানটায় পানি জমে বামটা ঠিক থাকে। অল্প সংখ্যক রোগীতে পেয়েছি উভয়টাতেই পানি জমে। এখন তরল নিঃসরণ হলে অন্ডকোষের স্ক্রুটামের ভিতরে টিউনিকা ভ্যাজাইনালিসে তরল যদি শোষণ না হয় তাহলে জমে যায়। এটার ইমব্যালেন্সের কারণে এই রোগটা হয়। এখন সেখান থেকে পানি বের করলে কিছুদিন স্বস্তিতে থাকে, আবার পানি পূরণ হয়ে যায়। বারবার পানি বের করতে হয়, বারবার রোগী অস্বস্তি কষ্টে পড়ে যায়। এখন যেই কারণে পানি জমে সেই কারণটা দূরীভূত করলে রোগী আরাম পাবে। আমাদের টার্গেট রোগীকে পুনরায় স্বাস্থ্যে ফেরত আনা। এই রোগটা হওয়ার আগে, পানি জমার আগে যেমন ছিল তেমন। তাহলে পানি অতিরিক্ত নিঃসরণ অথবা পানি শোষণের ক্ষমতা হ্রাস পেলে সেটাকে বাড়িয়ে দিতে হবে। এটা হয় কেন? কোনো আঘাতজনিত কারণে, কোনো রোগের কারণে, যেমন ফাইলেরিয়ার কমপ্লিকেশন অথবা যক্ষার কমপ্লিকেশনে এই রোগ হতে পারে। আরও বিভিন্ন ধরনের কারণ আছে। স্থানীয় অর্গানের কোনো দুর্বলতার কারণে, ওখানে হরমোনাল ডিসচার্জের ইমব্যালেন্সের কারণে, অনেকগুলো অজানা কারণ রয়েছে। তাই আমরা চলো হোমিওপ্যাথিক ঔষধ কি দেব সেটা নিয়ে আলোচনা করি। ক্যান্ট রেপার্টরি 6th এডিশন 699 পৃষ্ঠার উপরে অধ্যায়ের নাম জেনিটালিয়া মেল। তার রুব্রিক হলো, প্রধান রুব্রিক হলো হাইড্রোসিল। এই যে হাইড্রোসিল, এই হাইড্রোসিল হলে, জলদোষ হলে এই অবস্থার সৃষ্টি হয়। এই রোগীর জন্য প্রধান বিবেচ্য ওষুধগুলো হলো ফার্স্ট গ্রেডে এপিস মেলেবিকা, গ্রাফাইটিস, আয়োডিনাম, ফালসেটিলা, রোডোডেনড্রন, সাইলেশিয়া। আর সেকেন্ড গ্রেডের ওষুধগুলো আর্নিকা, ক্যালকেরিয়া, পস ক্যালকেরিয়া, কার্প ক্যালকেরিয়া, সালফ, ডিজিটালিস, ফ্লোরিক অ্যাসিড, হেলিবোরাস, হিপার সালফ, লাইসিন, নেট্রামিওর, নাক্স ভূমিকা, সুরিনাম, সেলিনিয়াম, স্পঞ্জিয়া, সালফার। থার্ড গ্রেডের ওষুধ হলো অ্যাব্রোটেনাম, আর্সেনিক আয়োড, ক্লিমেন্টাস, কোনিয়াম, ফসফরাস, সালফিউরিক অ্যাসিড। ধন্যবাদ।